গাইস দেখো আমার ভাই কতটা বিপজ্জনক রাস্তা দিয়ে যাচ্ছে। তো গাইস এখানে লোকেশনটা দেখতে পাচ্ছ, আমরা সেই জায়গায় চলে এসেছি। দেখো এখানে ধান কাটতে কাটতে এখন মোবাইল ঘাঁটছে দেখো গাইস। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আমি একটা নতুন ব্লগ আপলোড করেছিলাম অনেকদিন আগে, তো আবার একটা ব্লগ আপলোড করব। আজকে এক জায়গায় নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, তো দেখতে গেলে ভিডিওটার সাথে থাকো। তো আমার সঙ্গে দুটো ভাই যাবে, তো চলো যাওয়া যাক গাইস। গাইস আমরা এখন দেখতে পাচ্ছ যাচ্ছি সেই জায়গায় যেই জায়গাতে যাওয়া বলেছিলাম, আর আমার সঙ্গে দেখতে পাচ্ছ দুটো ভাই চলে এসেছে। আর গাইস খালি ব্যাকগ্রাউন্ডে এখানের মাঠটা দেখো কি সুন্দর লাগছে গাইস, দেখতে পাচ্ছ গাইস এখানে মাঠটা দেখো গাইস। এদিকে অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে, আর এদিকে ধান ফান সব তোলা শুরু হচ্ছে। আর আমরা গাইস এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাইস। দেখো এখানে ধান কাটতে কাটতে এখন মোবাইল ঘাঁটছে দেখো গাইস। গাইস দেখো এখানে কি বিরাট বড় বড় আম দেখো গাইস। এই গাছটাতে কত আম ধরেছে দেখো গাইস। এইটা একটা গাইস আমার দাদার গাছ। তো আমরা মাঝে মধ্যে আসি আম পাড়তে, কিন্তু এবছর আসিনি কারণ এবছর প্রচুর গাছ নিচ্ছে গাইস। আম পারলেই হাত পা ভেঙে দিবে গাইস। দেখো গাইস কত আম হয়েছে দেখো গাইস। তো গাইস আমার একটা ভাই, ও আম পারবে বলে চেষ্টা করছে, কিন্তু ওকে বারণ করলাম যে আম পারিস না। আর গাইস এখানে দেখো আমাদের এইদিকে শুধু মাঠ, চারিদিকে ধান চাষ গাইস, দেখে নাও। সবাই দেখতে পাচ্ছে এখন মাঠে কাজ করছে। আর গাইস দেখতে পাচ্ছ এটা একটা বিশাল বড় ভোডাফোনের টাওয়ার, কিন্তু গাইস কাজ করে না, পুরো টাওয়ারটা বন্ধ হয়ে পড়ে আছে এখন। ভাই এত লেট করে আসছে যে আমরা কতক্ষণ আগে হেঁটে চলে এসেছি, ওর জন্য একটু ওয়েট করতে হচ্ছিল আমার দিকে। আর গাইস আমরা এখন যাচ্ছি সেই জায়গায় যেই জায়গায় তোমার দিকে দেখাবো বলেছিলাম। তো গাইস এখানে লোকেশনটা দেখতে পাচ্ছ, আমরা সেই জায়গায় চলে এসেছি আর তোমার দিকে দেখাবো বলেছিলাম। আর গাইস এখানে ঝিলটা দেখো গাইস কি বিশাল বড়, এটা প্রায় 30-40 বিঘে নিয়ে ঝিলটা আছে। আর এখানে একটা ঝিল আছে, এইটার মধ্যে জল আছে দেখতে পাচ্ছ। আর গাইস দেখতে পাচ্ছ তিনটে পাখি বসে আছে পরপর। আর এই ঝিলটাতে মাছ আছে। আর গাইস দারুণ লাগছে এখানে ভিউটা, বিকেলে এসেছি এত সুন্দর হাওয়া দিচ্ছে গাইস। আর দেখো এখানে ঝিলে কাজ হচ্ছে, এখন এই মাটিগুলোকে নিয়ে পাড়টাকে বাঁধানো হচ্ছে। এই পাড়টা বিশাল উঁচু করা হয়েছে, এই পাড়টাতে যাতে না ভেঙে যায় সেই জন্য উঁচু করে বানানো হচ্ছে। আর এই ঝিলটাতে জল ছিল গত বছর এসেছিলাম, তো এবছর এসে দেখছি যে ঝিলটার মধ্যে কোনো রকম জল নেই, পরে হয়তো জল ঢুকবে। আবার ঝিলটা নতুন করে কাটানো হচ্ছে জেসিবিতে, দেখতে পাচ্ছ। দেখো গাইস কাজ হচ্ছে দেখো, ঝিলটাতে এখন মাটি কাটা হচ্ছে দেখো, মাটিগুলোকে কেটে এই পাড়গুলো বানানো হচ্ছে। তো গাইস আমরা পুরো আজকে ঝিল পাড়টা ঘুরবো, আর কতক্ষণ টাইম লাগে সেইটাই তোমার দিকে বলবো। আর দেখো গাইস এখানের মাঠের ভিউটা দেখো, এইদিকে কোনো রকম চাষবাস হয়নি, পুরো মাঠটা খালি পড়ে আছে। তো আমি ব্লগ বানাচ্ছি, আমার ভাইয়ারে সব উল্টো পাল্টা বলছে, কিছু মাইন্ড করবে না। আর এখানে দেখো গাইস ভিউ কত সুন্দর লাগছে দেখো। এখন আমি যাব ওই নিচে নামবো, ওখানটাতে একটা নৌকা আছে, ওখানে নামবো, নেমে কিছু ছবি ফবি তুলবো। আর তোমরা একটু কমেন্টে জানাবে কেমন লাগছে এখানে ভিউটা গাইস। আর দেখো গাইস কত লোক দেখছে দেখো, আমরা ব্লগ বানাচ্ছি আর দূর থেকে সবাই দেখছে গাইস, আমাদের দিকে তাকাচ্ছে যে এখানে ব্লগ বানাচ্ছে কে, ওই যে সবাই তাকাচ্ছে গাইস। তো সবাই তাকাক গাইস, আমি আমার কাজ করে যাই, আমি আমার ভিডিও বানিয়ে যাই গাইস। আর
এখানে অনেকদিন পর আসলাম, একটু ভালো লাগছে। আর ওরা আসছে দেখতে পাচ্ছ। ঝিলের পুরো পাড়টা ঘুরতে আমাদের প্রায় 45 মিনিট টাইম লাগবে। এখনো পর্যন্ত মানে হাফেরও হাফ আসতে পারিনি। আর ওখানে দেখতে পাচ্ছি দূরে একটা নৌকা আছে। নৌকা বলতে ছোট বোটের মতন, ওই মাছ ফাছকে খাবার ফাবার দিত। এখন যেহেতু জলটা শুকিয়ে গেছে সেই জন্য বোটটা ওখানেই আছে। তো ওখানে গিয়ে একটা ছবি তুলবো, ওর নিচে নামবো আমরা। গাইস দেখো আমার ভাই কতটা বিপজ্জনক রাস্তা দিয়ে যাচ্ছে, তো আমিও নামার চেষ্টা করি। গাইস জাস্ট ভিউটা লাগছে দেখো। পুরো যখন এই জায়গাটায় জল থাকে এখানে অনেক মাছ চাষ হয়, বড় বড় কাতলা মাছ এখানে চাষ হয়। তো ঝিলটা দেখো কি বিরাট বড়। আর আমার একটা ভাই, ও এখনো উপরে আছে, ও নামবে এক্ষুনি। যেন মনে হচ্ছে গাইস মরুভূমিতে চলে এসেছি। পুরো মরুভূমির মতন লাগছে, চারিদিকে জল নেই, পুরো শুকনো। দারুণ লাগছে গাইস ভিউটা। তো গাইস ব্লগটা আর বেশি বড় করব না, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো গাইস দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে। আর আমার ভাই আর দেখতে পাচ্ছ ওখানে এখন বসে আছে বোর্ডের উপরে।